বন্ধুরা, আজ সকাল থেকে এখন পর্যন্ত তোমরা কতবার সিদ্ধান্ত নিয়েছ? কি খাবে, কি পরবে, কোন পথে যাবে? আমরা প্রতি মুহূর্তে সিদ্ধান্তের কারাগারে বাস করছি। কিন্তু সত্যিকারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি আমরা পিছিয়ে দিচ্ছি না? যিহোশু অধ্যায় 24 এ ইসরায়েলের লোকেরা এক বিশাল সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছিল। আজ তোমরা বেছে নাও, কার সেবা করবে। তারা এই স্বীকারোক্তি দিয়ে উত্তর দিয়েছিল, আমরা সদাপ্রভুর সেবা করব। কারণ তিনিই সেই ঈশ্বর যিনি আমাদেরকে মিশরের দাসত্ব থেকে উদ্ধার করেছেন। আজ একই প্রশ্ন আমাদের কাছেও আসছে। আমরা এখনো অদৃশ্য দাস, টাকার দাস, সাফল্যের দাস, তুলনা, উদ্বেগ ও অপরাধ বোধের দাস। অবিরাম আমাদের বেঁধে রাখা অনন্ত শৃঙ্খল। কিন্তু ঈশ্বর আমাদের ত্যাগ করেননি। তিনি সবচেয়ে নিখুঁত পরিত্রাণের পরিকল্পনা প্রস্তুত করেছেন, আর তার চূড়ান্ত বিন্দু হলেন যীশু খ্রিস্ট। ক্রুশে ঈশ্বর তাঁর নিজের পুত্রের উপর আমাদের প্রাপ্য সকল অভিশাপ ও পাপের শাস্তি ঢেলে দিয়েছেন। এটাই ছিল ঈশ্বরের হৃদয় বিদারক চিৎকার, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। আর 3 দিন পর যীশু মৃত্যুর ক্ষমতা ভেঙে পুনরুত্থিত হয়েছেন। এখন তিনি জীবিত এবং আমাদের বেঁধে রাখা সকল শৃঙ্খল ছিন্ন করছেন। এটি আর ধর্ম নয়, নৈতিকতাও নয়। আমরা যার সঙ্গে দেখা করছি, তিনি জীবন্ত ত্রাণকর্তা। আজ ক্রুশের পায়ের কাছে তোমাদের সকল বোঝা নামিয়ে দাও। তাঁর পুনরুত্থান তোমাদের নতুন জীবন হয়ে উঠুক। এই একটি স্বীকারোক্তিতে তোমাদের অনন্ত ভাগ্য বদলে যেতে পারে। যীশু, তুমি আমার ঈশ্বর। তুমি একমাত্র ত্রাণকর্তা যিনি আমাকে সত্যিকারের স্বাধীনতার দিকে নিয়ে যান। এখন কি তুমি নিজের মুখে এই স্বীকারোক্তি করবে? আজ যিশুকে তোমার জীবনের প্রভু হিসেবে আমন্ত্রণ জানাবে। প্রভু এখনও তোমার জন্য অপেক্ষা করছেন।